সুবহানাহু ওয়া তাআলা শুধুমাত্র তার দাসত্বের জন্যই দুনিয়ায় আমাদেরকে পাঠিয়ে দিয়েছে, অন্য কোনো উদ্দেশ্য নয়। মানুষদেরকে স্বাধীনতা দান করেছেন, দাসত্বের বন্ধনে মানুষদেরকে আবদ্ধ করে রাখেন নাই। পৃথিবীর সমস্ত মাখলুককে যেরকম দাসত্বের বন্ধনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবদ্ধ করে রেখে দিয়েছেন, ওরকম কিন্তু মানুষকে রেখে দেন নাই। মানুষের স্বাধীনতা দিয়েছেন, বোঝার মতো সক্ষমতা দিয়েছেন, মন দিয়েছেন, চিন্তাশীলতা দান করেছেন। একটা ভুল হয়ে গেলে সাথে সাথে আল্লাহ তাআলা মানুষকে গলা চেপে ধরেন নাই, ধরেছেন কি? সময় দিয়েছেন, তওবার পথে ফিরে আসার জন্য আল্লাহ মানুষদেরকে সময় দিয়েছেন। কিন্তু সেই মানুষ এত নেয়ামত পাওয়ার পরেও আল্লাহকে ভুলে যাচ্ছে। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষদের দ্বিতীয় কাজ দিয়েছেন, এই পৃথিবীটা হচ্ছে পরীক্ষার জায়গা হিসেবে, পরীক্ষার জন্য। এই জগৎ শেষ হয়ে যাওয়ার সাথে সাথে যার আনুগত্য করছি, যেই 3.5 হাত বডি, তাকে ভালো রাখার জন্য অন্যায়ের পথ বেছে দিচ্ছি, সেই 3.5 হাত বডি মৃত্যুর পরেই আপনার বিরুদ্ধে সাক্ষী হয়ে দাঁড়িয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়াউমা তাশহাদু আলাইহিম আলসিনাতুহুম ওয়া আইদিহিম ওয়া আরজুলুহুম বিমা কানু ইয়ামালুন। সেই আখিরাতের দিনটা এমন এক পর্যায়ে হয়ে দাঁড়িয়ে যাবে, মানুষ যখন মৃত্যুবরণ করবে, পরীক্ষা নেওয়ার জন্য কবরে যখন মুনকার নাকির এসে উপস্থিত হবে, মানুষের আমলনামা যখন জিজ্ঞেস করা হবে, অস্বীকার করবে আমলনামা দেখে, খারাপ আমলনামা দেখে মানুষ অস্বীকার করবে, বলা হবে এটা আমার আমলনামা নয়। তখন আল্লাহ রাব্বুল আলামিন মানুষের অঙ্গ প্রত্যঙ্গের সাক্ষী গ্রহণ করবেন। কোরআনে আল্লাহ তাআলা বলছেন, ইয়াউমা তাশহাদু আলাইহিম আলসিনাতুহুম। সেই দিনটা এমন হয়ে দাঁড়িয়ে যাবে, মানুষের বিপক্ষে সাক্ষী হয়ে দাঁড়িয়ে যাবে তার জিহ্বা, লিসান, আলসিনাতুহুম। এই যে জিহ্বা দ্বারা আমরা অসংখ্য কথা বলছি, সামান্য একটা মিথ্যা কথায় নিরপরাধ একজন মানুষের ফাঁসির কাস্টেও ঝুলিয়ে যাচ্ছে, যাচ্ছে না? যাচ্ছে। আল্লাহ তাআলা বলছেন, স্মরণ করো, ইয়াউমা তাশহাদ, সেই দিন, কিয়ামতের দিন, কোনো মানুষকে ধরে নিয়ে এসে তোমার বিরুদ্ধে সাক্ষী দাঁড় করানো হবে না, বরং তুমি যার আনুগত্য করছো, যেই জিহ্বার কথা শুনছো, যেই হাতের কথা শুনছো, যেই পা দিয়ে চলাফেরা করছো, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন তোমার ওই জিহ্বা, তোমার ওই পা, তোমার ওই হাত, 3.5 হাত বডি, সমস্ত অঙ্গ প্রত্যঙ্গগুলো সেদিন তোমার বিরুদ্ধে হয়ে দাঁড়িয়ে যাবে। ইয়াউমা তাশহাদু আলাইহিম আলসিনাতুহুম, সেদিন তোমার জিহ্বা তোমার বিরুদ্ধে কথা বলবে, ওয়াইদিহিম, তোমার হাত তোমার বিরুদ্ধে কথা বলবে, ওয়ারজুলুহুম, তোমার পা তোমার বিরুদ্ধে কথা বলবে, বিমা কানু ইয়ালামুন। পৃথিবীতে বেঁচে থাকাকালীন তুমি যা কিছু করছো, সব কিছু একটা একটা করে তোমার অঙ্গ প্রত্যঙ্গ সেদিন বর্ণনা করবে। এজন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বর্ণিত হাদিস, ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, তিনি বলেন, قال لا تزول قدم ابن آدم حتى يسأل عن 5: عن عمره فيما أفناه، وعن شبابه فيما أفداه، وعن ماله من أين اكتسبه وفيما أنفقه، وما عمل فيما علم। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কিয়ামতের দিন কোনো আদম সন্তান এক কদমও আগাতে পারবে না যদি না সে 5টা প্রশ্নের উত্তর আল্লাহর দরবারে দিতে না পারে।